বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আসলে ঘটে যাওয়া অনেকগুলো বিষয়, যেমন এনসিপি বাংলাদেশ, ন্যাশনাল চিলড্রেন্স পার্টি এনসিপি, তরুণ যুবকরা আমাদেরই ভাই জুলাইয়ের আন্দোলনে খুব ভালো একটি ভূমিকা রেখেছে, কিন্তু জুলাইয়ের পরবর্তী সময়ে তাদেরকে মনে হয় ক্ষমতার যে একটা লোভ লালসা, সেগুলোকে তারা পুঁজি করে নিয়েছে। এবং যেটা দেখা যাচ্ছে, তারা এই বিভিন্ন প্রতিষ্ঠান থেকে চাঁদা আদায় করছে, যদিও তারা এটা চাঁদায় স্বীকার করছে না। তারা বলছে এটা তাদেরকে সহযোগিতা করা হচ্ছে, কিন্তু বাস্তবতা হলো গিয়ে তারা চাঁদা আদায় করছে। এবং বাংলাদেশে অনেক বড় বড় প্রতিষ্ঠানগুলো তারা দখলে রেখেছে, যেমন বসুন্ধরা গ্রুপ। এদের থেকে বিপুল পরিমাণ অর্থ তারা হাতিয়ে নিয়েছে। যে সময় অর্থ দেওয়া বন্ধ হয়েছে, সেই সময় আবার বসুন্ধরার বিরুদ্ধে বিভিন্ন ধরনের বক্তব্য তারা দেওয়া শুরু করেছে। বাংলাদেশে হাসিনা রেখে ক্ষমতা রাখার পিছনে এই বসুন্ধরার বিশাল অর্থায়ন ছিল, এবং সহযোগিতা প্লাস দেশের অর্থনীতিকে লুটপাট করার পিছনে বসুন্ধরা, সালমান এফ রহমানের বেসিমকো, এগুলো হাত ছিল এবং এস আলম আছে। এর ভিতরে ঘটে যাওয়া একটি ঘটনা, বসুন্ধরা আবাসিকে এক নারী ব্যবসায়িক থেকে 10 লক্ষ টাকা চাঁদা আদায় করেছিল। 10 লক্ষ টাকা চাহিদা ছিল, কিন্তু মহিলা ওই নারী উদ্যোক্তা 7 লক্ষ টাকা দিয়েছে। এর আগেও এরকম অনেক দিয়েছে। টোটাল সে 48 লক্ষ টাকা এই এনসিপিকে দিয়েছে, যেটার ভিডিও ইতিমধ্যেই সারা দেশবাসী দেখেছে। আসলে এদেরকে যে ক্ষমতার লোভ, টাকার লোভ এই তরুণ ভাইদের এখন তাড়িয়ে বেড়াচ্ছে, যার কারণে এরা এখন বাংলাদেশে যে একটি জাতীয়তাবাদের আদর্শিত বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি পিছনে তারা লেগেছে, এবং তারা বোঝাতে চাচ্ছে যে জাতীয়তাবাদী দল আওয়ামী লীগেরই পূর্ণরূপ। আসলে বাস্তবতা হলে গিয়া বিগত 19টি বছর আমরা রাজপথে কাজ করেছি, এবং হামলা মামলা বিভিন্ন ধরনের আমরা হয়রানির শিকার হয়েছি। আমি ব্যক্তিগতভাবে আমারও ব্যবসা প্রতিষ্ঠান ছিল, ব্যবসা প্রতিষ্ঠানগুলো আমি রাখতে পারিনি রাজনীতির এই আওয়ামী লীগের প্রেক্ষাপটে। আলহামদুলিল্লাহ আমার ব্যবসা ভালোই ছিল, কিন্তু আওয়ামী লীগের হয়রানির কারণে আমার ব্যবসা বাণিজ্যগুলো আমি টিকিয়ে রাখতে পারি না। কিন্তু আমরা জাতীয়তাবাদের যে আদর্শ লালন এবং পালন করি এটা আমরা জাতীয়তাবাদী হলে দেশের যে এই ভূখণ্ডের যে অধিকার, সেটার এইটাই হলে জাতীয়তাবাদ। আমরা দেশের অধিকারটাই সর্বপ্রথম দেখি, আমাদের ব্যক্তিগত কোনো চাহিদা এখানে নেই। আমরা দেশের অস্তিত্ব রক্ষার্থেই আমরা বিগত 19টি বছর রাজপথে আন্দোলন করেছি। আমাদের অনেক ভাই জীবন দিয়েছে, পঙ্গুত্ব বরণ করেছে, কারাবরণ করেছে, বিভিন্নভাবে আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়াও কারাবরণ করেছে, এবং আমাদের অনেক ভাইকে জেলে রেখে তারা বিভিন্ন মেডিসিন প্রয়োগ করে হত্যা করেছে আওয়ামী লীগ। কিন্তু আমরা 19-এর